আজকে আপনাদের সাথে এমন একটা মিষ্টি রেসিপি শেয়ার করব যে মিষ্টি বানাতে লাগে না কোনো প্রকার ছানা, বাসায় থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে ফেলা যায়। যে কেউ বানাতে পারবেন, বলা যায় একদম নো ফেল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যার উপরটা থাকবে ক্রিসপি, এর ভেতরটা থাকবে সফট এবং জুসি। বলছিলাম বালুশাহী মিষ্টির কথা, যেটা খেতে ভীষণ সুস্বাদু। তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে হাফ কেজি ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে দিব ঘি। ঘি দিয়েই ব্যাটারটা বানালে সবচেয়ে বেশি টেস্টি হয়। আপনারা চাইলে এখানে তেলটা ইউজ করতে পারবেন। তো আমি মিষ্টি যেহেতু বানাচ্ছি, অবশ্যই ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট একটা টেস্ট পাবেন। আমার মোটমাট এখানে 6 টেবিল চামচের মতো ঘি লেগেছে। আমি আস্তে আস্তে ঘিটা দিয়েছি এবং মিশিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর হাফ চা চামচ লবণ। সব কিছুকে দিয়ে আবার একটু মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি এখানে হাফ কেজি দই, এটা আমি আমার হোমমেড দই, এই দইটাই আমি এখানে মিশিয়ে নেব। এখানে আমার হাফ কেজি দই পুরোটাই লেগে গেছে। আমি আস্তে আস্তে করে একটু একটু দিব আর ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে কিন্তু এমনভাবে মেশাতে হবে, এটা কিন্তু পুরোপুরি রুটি বানানোর মতো ওরকমভাবে মিশিয়ে নেওয়া যাবে না। এরকম দেখতে পাচ্ছেন, এরকমভাবে থাকবে। এটাকে আমি মোটমাট আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। রেস্টে রেখে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, কিন্তু এটাকে আমরা একবারই মিশিয়ে ফেলবো না, এরকমভাবে ভাজ করব। এই স্টেপটা কয়েকবার ফলো করতে হবে। আমি কি স্টেপে করছি দেখতে পাচ্ছেন। এভাবে করলে মিষ্টির ভেতরে একটা খুব সুন্দর ভাজ হবে, যেটা উপরে হবে খুব খাস্তা একটা ক্রিস্পি। সো এই স্টেপগুলো বারবার ফলো করতে হবে। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মোটমাট আমি 15-20 মিনিটের মতো এগুলোকে হাত দিয়ে এভাবে করে নিয়েছিলাম। এরপর আমি ছোট ছোট লিচি কেটে মিষ্টির জন্য শেপ দিয়ে দিচ্ছি। মূলত বালুশাহী মিষ্টিগুলো এরকমই হয় শেপ। আমি একটু উপর থেকে এবড়ো থাকবো আর ভিতরে একটু ছোট গর্ত হবে। তো আমি এখানে এভাবেই এক এক করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনাদেরকে আরেকটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। উপর থেকে কিন্তু এরকমই দেখা যাবে, সমস্যা নেই। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর বালুশাহী মিষ্টির শেপগুলো কিন্তু এরকমই হয়ে থাকে। আচ্ছা, এইভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এরপর আমি মিষ্টিগুলো যখন বানানো হয়ে গেছে, হালকা আছে তেলটা গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু তেলটা গরম হয়নি, হালকাভাবে গরম করে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। এটাকে দিয়ে মোটমাট আমার 15 মিনিটের মতো লেগেছে। এটা খুব ভালোভাবে রান্না হতে, হালকা আছে। এটাকে খুব ভালোভাবে যখন রান্না হয়ে একটা সুন্দর কালার হয়ে গিয়েছে, আমি এটাকে উঠে সরাসরি শিরায় দিয়ে দেবো। এখানে আমি শিরা বানিয়ে নিয়েছিলাম 2 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে। সে শিরাটাকে শিরাটা আমার রান্না দেখতে পাচ্ছেন, শিরাটা যখন হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি। এক এক করে আমি সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিব। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি এটাকে 10 মিনিটের মতো শিরার মধ্যে চুবিয়ে রেখেছিলাম বা শিরার মধ্যে ডিপ করে রেখেছিলাম। 10 মিনিট পর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি ইনস্ট্যান্ট একটা মাওয়া এখানে তৈরি করে রেখেছিলাম। ওই মাওয়ার মধ্যে এগুলোকে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এগুলো খুব ভালোভাবে যখন হয়ে যাবে, তখন আমাদের মিষ্টিটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিগুলো আমি তৈরি করেছি। এগুলো খেতে হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি, দোকানের মতোই স্বাদ হয়েছে। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে। সবাইকে এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।